জমকালো আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জে প্রত্যাশী সুনামধন্য বিদ্যাপীঠ আল আজহার একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার সকালে একাডেমির মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেখদি ব্যাপারী বাড়ি ইসলামিয়া একাডেমির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলাউদ্দিন ব্যাপারী। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত পরিবেশন এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল ইসলাম মিয়াজি। একাডেমির প্রধান শিক্ষক জ্যোতিপ্রকাশ দাসের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মিলন খানের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ আলাউদ্দিন ব্যাপারী বলেন, শনিবার সকালে একাডেমির মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেখদি ব্যাপারী বাড়ি ইসলামিয়া একাডেমির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলাউদ্দিন ব্যাপারী। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত পরিবেশন এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল ইসলাম মিয়াজি। একাডেমির প্রধান শিক্ষক জ্যোতিপ্রকাশ দাসের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মিলন খানের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ আলাউদ্দিন ব্যাপারী বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শারীরিক ও মেধা বিকাশে অগ্রণী ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী করতে সকল অভিভাবকদের আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম, আলহাজ মানিক মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক শরীফ সালাউদ্দিন খান সহ একাডেমির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ। খেলা শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।